আসসালামু আলাইকুম। আজকে আইসে আমার বগুলে একটা ভিভো V27 মোবাইল। এটার মধ্যে এফআরপি লক লাগাইন আছে, মানে ওই যে উপরে তালা। ঠিক আছে, তো এই তালাটা যদি আপনার নিজের মোবাইল হয়, চুরির মোবাইল না, হ্যাঁ আমি চুরির কোনো মোবাইলের কামে সাপোর্ট করি না, ওটা আপনার নিজের দায়িত্বতে করা লাগবো। যদি নিজের মোবাইল হয় আর V27 মডেল হয়, অন্য মডেলে হবো কি জানি না, তবে সিকিউরিটি আপডেট হলে, সফটওয়্যার আপডেট হলে এই প্রসেসে হবো কি তাও জানি না। তো আমার কাছে আছে, আমি ভিডিও বানাইতেছি, হ্যাঁ কেউ উল্টা পাল্টা কমেন্ট করেন না যে দম থাকে তমক করে দেখা তমক করে দেখা, ওগুলা আমার ভালো মানুষের পরিচয় না। তো আমার কাছে যে মোবাইলটা আইছিল, ওই মোবাইলটারই ভিডিও বানাই আর নেগো দেখাইতেছি বাস। তো দেখেন গুগল অ্যাকাউন্ট লক চাইতেছে, ঠিক আছে। তো এটারে কম্পিউটার ছাড়া, সফটওয়্যার বক্স ছাড়া বা বিড়ি খাওয়া মেকার গুগলে যাওয়া ছাড়া ওয়াইফাই কানেক্ট করার পরে 2টা ভলিউম টিভি দিয়ে টার্ন অন, তারপরে আবার ফিরতে 2 ভলিউম টিভি দিবেন, দেওয়ার পরে না ওই ওয়েলকাম টু টক ব্যাক হবো না এলেন নাগাল টান দিবেন, দেওয়ার পরে এই জেনে 3বার টিভি দিবেন, তারপরে নেক্সট, তারপরে 2বার টিভি দেওয়ার পরে 3টা আঙ্গুল দিয়ে উপর পিড়ি টান দিবেন, হয়েছে। অ্যান্ড সেটিংস এলো এলো করার পরে আবার 2টা ভলিউম টিভি দিয়ে ধরে থাকবেন অল্প সময়, মানে 3-4 সেকেন্ড, হ্যাঁ টক ব্যাক বন্ধ হয়ে যাবো গা। বন্ধ হইলে এই যেন থেকে ব্যাক হবেন, হেরে এনে দেখবেন বার্লি ডিসপ্লে, এনে গো টু টক ব্যাক সেটিং অ্যাক্সেসিবিলিটি আই করবো, তারপরে নিচে আইবো অ্যাক্সেসিবিলিটি মেনু, এলো করে দিবেন গট ইট, এই যেন একটা জিনিস আই বলো না, এটারে অ্যাক্সেসিবিলিটি মেনু বিলে কয়। এনে টিভি দিয়ে অ্যাসিস্ট্যান্টে গুগল অ্যাসিস্ট্যান্ট ওপেন ইজি শেয়ার, ও কাম করে না জায়গা, এনে লিখে দুমু ওপেন ইজি শেয়ার লিখে এন্টার করুম, এন্টার করার পরে ইজি শেয়ার ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তারপরে ফোন ক্লোন, তারপরে এই মোবাইলটা নিউ মোবাইল অ্যান্ড্রয়েড গট ইট, এলো কিউআর কোড স্ক্যানার এলো। আর একটা মোবাইলে ইজি শেয়ার ইনস্টল করে রাখুন, আর ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে রাখুন, ঠিক আছে। ফোন ক্লোন করার পরে ওল্ড ফোন সিলেক্ট করে রাখবো আর এক মোবাইলে। তো ভিডিওটা আমি অল্প স্পিড করে দিছি, লম্বা টাইম হইতো, এন থেকে সিলেক্ট করলাম আবার আনসিলেক্ট করলাম, অ্যাপসে যায় অ্যাক্টিভিটি লঞ্চার একটা ছোট্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আনবো, ওই অ্যাক্টিভিটি লঞ্চারটা এই মোবাইলটাই সেন্ড করে দেবো, ঠিক আছে। তো ওকে মেরে দেখি, হ্যাঁ স্টার্ট ক্লোনিং। তো এই মোবাইলে আয় গেছে এই জেনে ঘড়ির নাগাল চেন আছে, টিভি দেবেন অ্যাপস, তারপরে অ্যাক্টিভিটি লঞ্চারটা ওপেন করবেন, ওপেন করার পরে ওকে মারবেন। ওকে মারলে নিচে আবেন অ্যান্ড্রয়েড সেট আপ, তারপরে সরি বলেছে অ্যান্ড্রয়েড সেট আপ, তারপরে এই যে সেটিংসের আইকন ছাড়া যেটা আছে ওটার মধ্যে টিভি দিবেন, দিয়ে হেরে ওয়াইফাই কানেকশনে নেক্সট মারবেন। এনে কিন্তু নেক্সট করা লাগবে এখন, নো কেবল, তারপরে নেক্সট, তারপরেও পাসওয়ার্ড হবো, কিন্তু ওই তলের অপশনটা মারলে এই অপশন হবো, আইলে হারে এই মোবাইলটায় আবার কি করা লাগবো, এই গুগলে যায় হেরে সেট আপ মাই ডিভাইস করা লাগবো, সেট আপ মাই ডিভাইস, তারপরে নেক্সট, তারপরে নেক্সট কপি হইতেছে। এই প্রসেসে অল্প টাইম লাগবো, ধৈর্য ধরে থাকেন, দেখেন। হ্যাঁ কপি হয়েছে, এনকার থেকে ব্যাগটি আনসিলেক্ট করে দিবেন, ছোট্ট একটা ফাইল সিলেক্ট করবেন, জাস্ট ব্যাগটি আনসিলেক্ট করলাম। হ্যাঁ এখানে অ্যাপসে যাবো, অ্যাপসে যাই হেরে দেখি কোন যায়, গুগল লেন্স, হ্যাঁ গুগল লেন্স দিলাম, ওকে। তারপরে কপি, গুগল লেন্সটা ছোট অ্যাপ্লিকেশন, তার মানে অত বড় না। তো এটা কপি হইতে 1-1.5 মিনিট টাইম লাগবো। এনে ডন্ট ব্যাকআপ মারি দিলাম, স্কিপ মারলাম, তো আবার স্কিপ নো থ্যাঙ্কস, এই জন্য কপি হইতেছে ওই ফাইলটা, হ্যাঁ এনে কপি হইতে অল্প টাইম নেবো 1 মিনিট মান, আমি টাউজ করছিলাম ভিডিও জায়গা। এনে ডান হলে আবার একবার গড়ে পড়বো বা সেট আপ কমপ্লিট হবো, যদি গড়ে আসে তাহলে ফিরতে সেট আপ করা নেবো, যেখানে সেট আপ করলে ওয়াইফাই রনে সেট আপ অফলাইন পাইবেন, হ্যাঁ অফলাইন সিলেক্ট করবেন, অ্যাকাউন্ট এডেড, অ্যাকসেপ্ট, স্কিপ, আনচেক, ওকে, এগ্রি, নেক্সট। ভিভো V27 মোবাইল আরামসে বাইপাস হয়ে গেল গা। এখন খালি আপনারা ওই সিস্টেমে যায় ফ্যাক্টরি রিসেট মারি দিবেন মোবাইলটা, তাই টনটনা চলবো আর কি।